হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হচ্ছে আমি রেডি হয়ে আছি, পুরো দেখতেই পাচ্ছ, কারণ আজকে মা বাড়ি যাব। আমার দাদু হচ্ছে মানে এক সপ্তাহ হয়ে গেছে, সরি এক সপ্তাহ না, 2 সপ্তাহ হয়ে গেছে দাদু আর আমাদের মাঝখানে নেই। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদুর শরীরটা খুব খারাপ ছিল। সেই ভিডিওটার দুদিন পর থেকেই আমার দাদুর হট করে শরীরটা খারাপ হয়ে যায়। তো আমি দাদুকে দেখতে যেতাম মাঝে মাঝে। তো লাস্ট আমি মন্দিদির সাথে দাদুকে দেখতে গেছিলাম, তখনই হট করে দেখলাম যে মানে কাউকে চিনতে পারছে না, বা হট করে তার কিছুক্ষণ পর থেকে দেখছি যে বিশাল কাঁপুনি শুরু হয়েছে। তারপর আমার মামা আমার মাকে কল টল করে আসতে বলে, কারণ এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো আমাদের রাস্তা ছিল না। তারপর যখন অ্যাম্বুলেন্স নিয়ে আমার দাদুকে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সের ভেতরে, তখন অ্যাম্বুলেন্সের ভেতর মা ছিল। মা বলে যে অ্যাম্বুলেন্সে তো যে লাইটটা থাকে ওটা তো অল্প আলোটা থাকে, তো মা লাইটটা বাড়াতে বলছিল, তো ওরা বাড়ায়নি। তখন মা দেখেছে যে আমার দাদু নাকি খুব বমি করছিল। এবার মা বুঝতে পারেনি যে বমিটা কী রঙের ছিল, মানে ওরা রক্ত ছিল না বমি ছিল। তো যাই হোক, তারপর তো আমরা চুঁচড়ো, আমাদের কাছাকাছি যে হসপিটাল আছে চুঁচড়ো হসপিটালে, সেখানে নিয়ে যাই। তো সেখানে একদিন ছিল, তারপরের দিনই ও চুঁচড়ো হসপিটাল থেকে বলে দেওয়া হয় যে ট্রান্সফার করে হচ্ছে কল্যাণী হসপিটালে দিয়ে দেওয়ার জন্য। তো তারপর কল্যাণী হসপিটালে দাদুকে নিয়ে যাওয়া হয়। তারপর ওই শরীরের ওই একই অবস্থা। তারপর ওখান থেকে জানায় যে দাদুর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে সুগার, মানে বাড়ছে কমছে। আমার দাদুর একদমই সুগার ছিল না, সেখানে হট করে সুগার বেড়ে গেছিলো, আবার তার কয়েকদিন পর আবার সুগার কমে গেছে। তো এইভাবেই চলছিল, চলতে চলতে তার মধ্যে আমি একদিনকে দেখা করে আসি। আর বাবা আর মা ভোরবেলা হচ্ছে 6:30টার সময়, 6:30টাতেই বেরিয়ে যেত কল্যাণীর জন্য, কল্যাণী হসপিটালে। দিয়ে বা আমার সারাক্ষণ থাকতো, দিয়ে বিকেলবেলা করে আসতো। আর আমার মা আমার দাদুকে খুব ভালোবাসতো। তো আমি জানি না যে এই ভিডিওটা করা ঠিক হবে কিনা, কারণ আমিও দাদুকে খুব ভালোবাসতাম। তবুও একটা তোমাদেরকে তো দেখিয়েছি যে আমার দাদুকে ভিডিওতে, আমার অনেক ভিডিওতে দাদু ছিল। তো তোমাদেরকেও একটা জানিয়ে দেওয়ার জন্য যে আমার দাদু আর নেই এখন আমাদের সাথে। আর তা যাই হোক, আর একটা স্মৃতি থেকে যাবে সারা জীবনের এই ভিডিওটার মাধ্যমে। যখন ইউটিউবে ছাড়বো, যখন দাদুর কথা মনে পড়বে তখন দেখবো। তো তার কয়েকদিন পর কল্যাণীতে মোটামুটি 4-5 দিন মতো ছিল। 3 দিনের বেলায় আমি দেখতে গেছিলাম আমার মামার সাথে, কারণ মা আর বাবা বাইকে করে ডাইরেক্ট চলে যেত। তো যাওয়ার এখান থেকে কল্যাণী হসপিটালে খুবই সমস্যা ছিল, কাউকে পাচ্ছিল না যাওয়ার জন্য। তো মামা ট্রেনে করে যাচ্ছিলো বলে আমি 3 নম্বর দিন মামার সাথে দেখতে চলে গেছিলাম। 4 নম্বর দিন অবধি দাদু ঠিক ছিল মানে ওই ওরকমই ছিল, মানে শরীরে প্রাণটা ছিল। 5 নম্বর দিনের বেলায় মারা সবে আসে হসপিটাল থেকে দেখে ঠেকে, তখন বাজে হচ্ছে 5:45, আমার মনে আছে এখনও। তখনই খবর আসে যে সবে এসে একটু বসে, তখনই খবর আসে যে দাদু আর নেই। তাও তখন ওই সময়টা মামা ছিল, তাও একটা ভালো যে মামা সামনে দাদুর প্রাণটা গেছে। তো যাই হোক, তারপর আর মন টন ভালো ছিল না বলে তোমরা তো দেখতে আমার চ্যানেলে অত ভিডিও আসছিলও না। তো আজকে 14 দিন, এবার মেয়েদের তো 3 দিনের বেলা কাজ হয়, মায়ের কাজ হয়ে গেছে, মা আর মাসির কাজ হয়ে গেছে। আর ছেলেদের 14 দিনের মাথায় হয়। তো আজকে 14 দিনের সব কাজকর্ম হয়ে গেছিলো। আমি আর 7 দিনের ওই কাজকর্মগুলো দেখানোর একদমই ইচ্ছা ছিল না বলে আমি আর দেখাইনি। তো আজকের হচ্ছে যে মৎস্যমুখ আছে সেটা হচ্ছে আজকের দিনের আছে। আর কালকের হচ্ছে আমার মামা একটা কীর্তন ডেকেছিল বাড়িতে, তো সেই ক্লিপটা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো তোমাদেরকে, তোমরাও দেখে নেবে। আর আজকের হচ্ছে মৎস্যমুখ আছে। আজকের আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাবো। মা আর বাবা চলে গেছে ওই বাড়িতে, এবার আমি হচ্ছে একটা টোটো ধরবো, টোটো ধরে ওখানে চলে যাবো। বেশি কিছু দেখাবো না ওই বাড়িতে, মানে অবস্থাটা এখন ভালো নেই একদম মন্থনের। তো যতটুকুনি দেখানো সম্ভব ততটুকুনি তোমাদেরকে দেখাবো। আর তোমরাও বলো যে দাদু যেখানেই থাকে যেন ভালো থাকুক, এটাই চাই। আর তোমরাও দাদুর জন্য প্রার্থনা করো যেন যেখানেই থাকে ভালো থাকে। তো চলো, এখন ভিডিওটা আমি এখানে বন্ধ করছি। দিয়ে তারপর আমি একবারে মামা বাড়ি যাবো, মামা বাড়িতে গিয়ে তারপর যতটুকুনি দেখাতে পারবো ততটুকুনি দেখাবো। মামাবাড়ি গলিটার এখানে পৌঁছে গেছি। আর সমস্যা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময়তেই শুরু হয়ে গেছে বৃষ্টি। টোটো মোটো পাচ্ছিলাম না, তো কোনো রকমে তারপর একটু এগিয়ে একটা টোটো পাই, তো টোটোটা ধরে চলে এসেছি মামাবাড়ি গলিতে। এবার একটু হেঁটে গেলেই বাড়িতে পৌঁছে যাবো। তো চলো, তারপর বাড়িতে গিয়ে যতটুকুনি সম্ভব দেখানোর চেষ্টা করবো। ভাই খুব ক্যামেরা শাই, তাই ভাই ক্যামেরার সামনে আসতেই চাইছে না, কিন্তু কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকবে, ফিরতে তো হবেই। কি অবস্থা, মুখে রুমাল দিচ্ছে মনে হচ্ছে না তুই কি ক্রিমিনাল নাকি? তো যাই হোক, আর এখানে দিদিভাইকে তো তোমরা চেনো। আর সামনে আর এক ভাই আছে, ভাই এগিয়ে গেছে, সামনে আর এক ভাই আছে, ভাই হাই করো। তো
তো আরো ভাই বোন আমরা আছি, তো সবার এখনো আসা হয়নি কারণ বলছিলাম তোমাদের যে বৃষ্টি পড়ছিল, তারা আছে এখন জিরাট থেকে আসবে, অন দা ওয়ে আছে। তো এখন আমরা আপাতত এই চারজনই আছি, চারজনে একটু ঘুরতে বেরিয়েছি। ভাবছি আমাদের এখানে কেপিএস আছে, এই দুই ভাই কেপিএস দেখেনি কখনো, কেপিএস মল। আর দিদি ভাই পরশুদিনকে বলছিল কেপিএস মলে যাবে, কিন্তু পরশুদিন ভোটের জন্য মল বন্ধ ছিল বলে যায়নি। তো আজকের আমরা ঠিক করেছি যে আজকে আমরা চারজন মিলে এখন একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, কেপিএস মলে যাও। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন লিফটে দাঁড়িয়ে আছি, সবাই আছে। আর ভাইকে দেখালাম না কারণ ভাই ক্যামেরা সাই। তো যাই হোক, বাড়ি থেকে এখন ফোন করছে সবাইকে, তো এবার আমরা তাড়াতাড়ি চলে যাবো মা বাড়িতে দিয়ে কমপ্লিট। এবার এখন হয়ে গেছে, এখন বাজতে চললো হচ্ছে 5:58, মানে 6টা বাজতে চললো। আর সব ভাইরাও চলে গেছে, আমরা আবার বেরিয়েছিলাম, তারপর একটুকুনি ঘোরাঘুরি করতে দিয়ে ভাইরা ওখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরে বাইরে জিরাটে থাকে, ওখান থেকে বাড়ি চলে যাবে। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা বন্ধুদের পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা। তুমি দয়া করে না আসিলে